গুরুত্বপূর্ণ বিষয় রমজানে সাদকাতুল ফিতর। দেখেন, আমাদের ধর্ম এটা শুধু ব্যক্তিগত বিষয় না, আমাদের ধর্ম সামাজিক, আমাদের ধর্ম রাষ্ট্রীয়, আমাদের ধর্ম আন্তর্জাতিক এবং ধর্মীয়ভাবে এত বিষয়গুলো চিন্তা করা হয়েছে, এটা কিন্তু অন্য কোনো ধর্মে আপনি পাবেন না। আমাদের ধর্মে উদযাপন, ঈদ শুধু ব্যক্তিগতভাবে আনন্দ করবে এটা না, ঈদের আনন্দ যেমনিভাবে শারীরিক, ঈদের আনন্দ আত্মিক, ঈদের আনন্দ সামাজিক। অন্য ধর্মের আনন্দ খাওয়া দাওয়া ফুর্তি, এগুলো শারীরিক বিনোদন, তাদের ধর্মটা শারীরিক বিনোদন। কিন্তু আমাদের ধর্মের বিষয়টা হলো যেমনিভাবে এটা আত্মিক, যেমনিভাবে শারীরিক, তেমনিভাবে পাশাপাশি সামাজিক। এই জন্য আমাদের ঈদ করার আগে বলছেন তুমি ঈদ করবা, কিন্তু তোমাদের কমিউনিটির, তোমাদের সমাজের একটা অংশ ঈদ করবে না, তাদের ঘরে ভালো খাবারের পচবে না, এই ঈদ তোমার ঈদই হবে না। ঈদ হওয়ার জন্য তোমাদেরকে ঈদগাহ ময়দানে আসার আগে তোমার প্রতিবেশী গরিব আত্মীয় স্বজনের ভালো আয়োজনের ব্যবস্থাটা করে তোমাকে আসতে হবে। এই সামাজিকতা শুধু এটা ঐচ্ছিক বিষয় রাখা হয় না, এটা ওয়াজিব করে দেওয়া হয়েছে। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে রোজাদারের ফায়দার কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা আপনাদের সামনে পড়েছি, আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস। ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতাল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। নবী যাকাতুল ফিতরকে, সাদকাতুল ফিতরকে ফরজ করেছেন, মানে অবধারিত করেছেন। কেন? এটা তোমাদের রোজা কি হবে? তুহরাতাল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস, লাগব এবং রাফাস থেকে তোমাদের রোজা পবিত্র হবে। তোমরা রোজা রেখে ভুল ত্রুটি করেছো, যে কথাগুলো বলা দরকার ছিল না এগুলো বলেছো, মিথ্যা ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, গীবত শেকায়েত হয়ে গেছে, এই যে ত্রুটি বিচ্যুত হয়ে গেছে, তোমাদের সদকায়ে ফিতির দ্বারা তোমাদের এই রোজাগুলো পরিশুদ্ধ হয়ে যাবে, তোমাদের রোজার এই ত্রুটিগুলো রিকভারি হয়ে যাবে। তুহরাতাল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। পাশাপাশি তোমাদের সমাজের দরিদ্র শ্রেণীদের ঈদি বা ঈদের আনন্দ উদযাপনের ব্যবস্থাটাও হয়ে যাবে। দেখেন, উভয়ের ফায়দা করে দেওয়া হয়েছে, আমাদের রোজার পবিত্রতা এবং আমাদের সমাজের গরিব মানুষের ঈদের আনন্দের ব্যবস্থা। এটা ধর্মীয়ভাবে অনেক ধর্মের লোকেরা চ্যারিটেবল অনেক কাজ করতে পারে, তারা এনজিওর মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজ করে, দাতব্য প্রতিষ্ঠান করে মানুষের সেবা করে। বাট ধর্মের দিক থেকে বাধ্য করে দেওয়া, ওয়াজিব করে দেওয়া, ফরজ করে দেওয়া, এই যে বিষয়গুলো, এটা ইসলাম ধর্মেই পাবেন। ইসলাম ধর্মের এটা সৌন্দর্য, এখানেই ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব, এটাই ইসলাম ধর্মের সার্বজনীনতা, এটাই ইসলাম ধর্মের আন্তর্জাতিকতা। যে কারণে ইসলাম ধর্মশ্রেষ্ঠ ধর্ম আমরা দাবি করি, গর্বের সাথে বলি, এবং এই দাবিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো নাই। কেউ কারো ধর্মে অর্থনীতির কোনো সমাধান দেখাতে পারবে না, কেউ তারও ধর্মে এই গরিব মানুষ, সমাজের মানুষের জন্য এই ধনীদের উপর আরোপ করে দেওয়া কোনো বিধান দেখাতে পারবে না। এটা একমাত্র আমাদের ধর্মে আছে। এই জন্য আমরা এই সাদকাতুল ফিতর আদায় করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? সাহাবা একরাম অনেকে হয়তো করে ফেলেছি ইতিমধ্যে, 2-1 দিন আগে থেকে দিতেন, আমরা অনেকে দিয়ে ফেলেছি, না দিয়ে থাকলে সেটা আমরা ইনশাআল্লাহ আদায় করব। 5টা জিনিস দিয়ে সাদকাতুল ফিতর আদায় করতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সা'আম মিন তুআমিন আও সা'আম মিন শাঈরিন আও সা'আম মিন তামারিন আও সা'আম মিন আকিতিন আও সা'আম মিন যাবিব। এই 5টা জিনিস দিয়ে দেওয়া হতো, অর্থাৎ গম দিয়ে দেওয়া হতো, খেজুর দিয়ে দেওয়া হতো, জব দিয়ে দেওয়া হতো, পনির দিয়ে দেওয়া হতো এবং কিশমিশ দিয়ে দেওয়া হতো। এই 5টা জিনিস খাদ্যদ্রব্য। অনেকে বলে যে খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, পয়সা দিলে হবে না। দেখেন, পয়সা এ সময় অ্যাভেলেবেল ছিল না, একেবারে ছিল না যে তা না, ছিল। কাদের কাছে ছিল? ওই পারস্য সাম্রাজ্য যারা, তাদের কাছে ছিল, রোমানদের কাছে ছিল, তাদের কাছে মুদ্রা ছিল। সেই মুদ্রা ব্যবসায়িক সূত্রে মদিনা মক্কায়ও এসেছে কম বেশি, কিন্তু এটা অ্যাভেলেবেল ছিল না। আমাদের মুরব্বীদের জামানায় দেখেন, আমরা দেখেছি যে ধান চাল দিয়া এই ঘরে ঘরে আইসা এটা সেটা কিনা হইতো, তাই না? মানুষ নৌকা পার হইতো, বছরব্যাপী এটা ধান দিয়ে দিত। সারা বছর নাপিতের কাছে এই চুল দাড়ি ঠিক করতো, এটা ধান চাল দিয়ে দিত, তাই না? অ্যাভেলেবেল ঘরে টাকা ছিল না। মসজিদে কি করতো? মসজিদ চাউল উঠাইতো। কেন উঠাইতো? কারণ ঘরে গেলে টাকা ছিল না, মুদ্রার অ্যাভেলেবেল প্রচলন ছিল না।
এটা আমরাই আমাদের ছোটকালে দেখেছি, প্রত্যেকে মুরব্বীরা তাদের জামানায় দেখেছেন। তাহলে সেই প্রাচীনকালে কি ছিল? ছিল না। মুদ্রার প্রচলন এভেলেবেল ছিল না বলে খাদ্যদ্রব্য দিয়ে দিতেন। গরিবের উপকারটা এখানে মূল মাকসাদ, মূল উদ্দেশ্য। পয়সা দিয়ে দিলে যদি তারা তাদের প্রয়োজনের জিনিসটা সহজে নিতে পারে, এটা বেটার। আপনি যদি তাদেরকে সবাই মিলে আটা দিয়ে দেন, এতগুলো আটা দিয়ে দিন সকালে, সে কি করবে, তাই না? এটা বুঝতে হবে। যাই হোক, এই 5টা জিনিস ছিল, এই 5টা জিনিসই মানদণ্ড। ওই সময় গম দিয়ে দিলে বলা হয়েছে যে সা উম্মিন হিনতাতি নাও কামহিন আনিস নাইনি সগীরিন নাও কাবীরিন হুররিন নাও আবদিন যাকারিন নাও উনসা। 1 সা মানে 3 কেজি, বর্তমান হিসাবে 3 কেজি 270 গ্রাম। 1 সা পরিমাণ হলো 2 জনের পক্ষ থেকে যদি গম বা আটা দেয়। কারণ হলো মদিনায় গম আটা এটা সুলভ ছিল না, বাইরে থেকে আসতো। এবং এই অর্ধ সা, আধা সা গমের দাম 1 সা বা 3.5 কেজি, মানে 3 কেজি 270 গ্রাম, 3.25 কেজি খেজুরের দামের সমান ছিল এই সময়। এই জন্য ওই সময় মানদণ্ড এরকম ছিল, গম বা আটা দিয়ে দিবে 2 জনের পক্ষ থেকে 1 সা। সা ছিল একটা টুকরির মতো, এটার কতটুক ধরে এটা ছোট বড় বিভিন্ন অঞ্চল ভেদে বেশ কম ছিল। তবে পারফেক্ট যেটা হিসাব যে 3 কেজি 270 গ্রাম হলো 1 সা। আর খেজুর, কিশমিশ, পনির এগুলো যত মদিনায় এভেলেবেল ছিল, এগুলো দিয়ে দিলে হলো একজনের পক্ষ থেকে 1 সা। এই মানদণ্ডে হিসাবটা হয়ে আসছে, এটাই ইনশাআল্লাহ চূড়ান্ত হিসাব। এখন আমরা যদি গম দিয়ে দেই, তাহলে আমরা গম বা আটার হিসাবে ইসলামিক ফাউন্ডেশন হিসাব করেছে নিসফ সা হিসাবে 110 টাকা। আর খেজুর কিশমিশ হিসাবে 3.25 কেজির দাম হিসাবে 595। জবের দাম দিয়ে দিলে, খেজুর দিয়ে দিলে হয়তো 1600 টাকা, পনির দিয়ে দিলে 2805 টাকা, এভাবে ধরা হয়েছে। প্রত্যেকেই তার সামর্থ্য অনুযায়ী একটু বেশি পরিমাণটা দেওয়া উচিত। কারণ দান কোনটা, যেটা আপনার একটু গায়ে লাগে, একটু শরীরে লাগে, একটু চাপ হয়, এটা দান। 5 টাকার নোট 10 টাকার নোটগুলো এভেলেবেল দেয়, ওটা দিয়ে দিলাম, ওটা গায়েই লাগলো না, এটা ইবাদত হলো না। শরীরে একটু চাপ হবে, মনে একটু চাপ হবে। 100 টাকার নোটটা যখন দিবেন একটু হবে যে না একটা দিলাম। হ্যাঁ, এই জন্য মসজিদে আমাদের এরা অভিযোগ করে যে হুজুর খালি 10 টাকার নোট, 5 টাকার নোট, কিন্তু মসজিদে আমরা 10-5 টাকা দিয়ে মনে করি যে কত দিয়ে দিছি, অথচ দোকানে বইয়ে 200 টাকা খরচ করে ফেলছে, এটা কিন্তু হিসাব করে না। দানের ক্ষেত্রে একটু নিজের উপর চাপ তৈরি হয়, নিজের মনে একটু লাগে, এই পরিমাণ দেওয়া উচিত। যেটা লাগেই না, এটা আর কি ইবাদত হইল? জন্য আমরা সামর্থ্য অনুযায়ী একটু বেশি দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকে সাদকাতুল ফিতর আদায় করে ইনশাল্লাহ আসব। যে ঈদের আগে দিয়ে আসলো, এটা হলো সদকা। মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা, সেটা হলো সাদকাতুল ফিতর আদায় হইল। ওমান আদ্দাহা বাদা সালাতি ফাহিয়া সাদকাতুম মিনাস সাদাকাত। আর ঈদের নামাজের পরে দেয়, এটা নরমাল চ্যারিটি দান হইল। কিন্তু সাদকাতুল ফিতরের যে উদ্দেশ্য, যে মাকসাদ, যেই চেতনাটা, সেটা সে ধারণ করবে। তবে না দিয়ে থাকলে পরেও যেহেতু ওয়াজিব, এটা কাজা হিসাবে আদায় করতে হবে, কিন্তু আগে দেওয়া উচিত, আগে দেওয়া। এই জন্য ঈদুল মাসটা একটু দেরিতে, কেন প্রত্যেকেই যেন সাদকাতুল ফিতরটা আদায় করে আসতে পারে, তার প্রতিবেশীর খোঁজ খবরটা নিয়ে আসতে পারে, মানুষও যেন সদকায়ে ফিতর পেয়ে নিজের খাবারের ব্যবস্থাটা করে আসতে পারে। যেন ঈদুল ফিতরের নামাজটা একটু দেরিতে, ঈদুল আজহার নামাজটা তাড়াতাড়ি। কারণ ঈদুল আজহায় কুরবানি দিয়ে গরিবদের কাছে পৌঁছাইতে হবে, আর এখানে হলো আগেই তাদের হকটা পৌঁছায় আসতে হবে। এই জন্য ঈদুল আজহার নামাজটা তাড়াতাড়ি, ঈদুল ফিতর একটু দেরিতে। সাদকাতুল ফিতরের বিষয় গেল।